পুরো ভিজে গেছে রে। বৃষ্টি তো সকাল থেকে পড়ছে, ছাতা আনোনি কেন? কি আর বলবো রে ভাই, ইঁদুরে ছাতাটা নিয়ে একেবারে ফুটো করে দিয়েছে। আর সেই ফুটো ছাতা মাথায় দিয়ে এলাম। হোমওয়ার্ক হয়েছে? সবই হয়েছে, কিন্তু হোমওয়ার্কের খাতাই তো ভিজে গেছে। এসব হলো তোমাদের অজুহাত। ওটা মানুষের 3 নম্বর হাত। ইচ্ছে করে তুমি বইয়ের ব্যাগ ভিজিয়েছো। এখন তো বেশি বাড়াবাড়ি করিস না, এমন শিক্ষা দেবো না সারা জীবন মনে থাকবে। এই, আমাদের সাথে একটু সমস্যা কথা বলবি, বুঝেছিস? আগে তোদের হোমওয়ার্ক গুলো দেখে নি, এক এক করে বার কর। বুঝলো পাটালি, ওরা হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ স্যার, করেছিলাম। করেছিলাম ছিলাম কেন? পুনরা বলছে বৃষ্টিতে খাতা ভিজে গেছে, আর তাই জন্য হোমওয়ার্ক বৃষ্টির জলে ধুয়ে গেছে। ব্যাপার ব্যাপার। বৃষ্টির জলে হোমওয়ার্ক ধুয়ে গেছে? এইরকম এইরকম অদ্ভুত কথা তো কখনো শুনিনি। পুরোটা বাটালিদা এরকম অদ্ভুত কথাই বলে। তোদের ছাতা ছিল না? ছিল স্যার, একটা ফুটো ছাতা ছিল, আর ওরা দুজন। ছাতা বার কর দেখি, ধুয়ে যাওয়া হোমওয়ার্কই দেখি। দুজনের জন্য আমাদের লেট এসেছে, ওদের মজা দেখাবো। কিরে, তুই ভাবছিস খাতাটা দেখাবি না অন্য ব্যবস্থা নেব? কি গো হলোটা, তোমরা আদৌ হোমওয়ার্ক করেছো তো, নাকি পুকুর ছাতায় ভিজে রেনিডি দেবার চক করেছিলে? ও আচ্ছা, এই ব্যাপার। দুটো ছাতা নিয়ে এসে ইমোশনাল ব্ল্যাকমেল করা। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। দাঁড়া, বাহাদুরকে ডাকি। বাহাদুর, বাহাদুর, এদিকে এসো। বলুন স্যার। তোমার দুখানা কাঁচা জামা প্যান্ট দাও, গুলো আর বাটালিকে দাও, ওরা পরবে। বৃষ্টিতে জামা প্যান্ট ভিজে গেছে। আমার জামা প্যান্ট তো বড় হবে। সেটাই পরবে। জামা বড় হলে তুই বড় জামাই পরবে, কিন্তু প্যান্ট বড় হলে কোমরে দড়ি দিয়ে বেঁধে দেবে। যা যা, হলো বাটালি, বাহাদুরের সাথে যা। এসো তোমরা। আর এদের ভেজা জামা প্যান্ট দুটো ভালো করে শুকনো করে দেবে। এবার বোঝাবো কত ধানে কত চাল।